রাজধানীর শাহবাগ মোড়ে সরকারি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। এর আগে তাদের সেখান থেকে সরিয়ে দিতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। রমনা জোনের ডিসি মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা যায়, সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬,৫৩১ জনের বাতিল হওয়া নিয়োগ ফিরিয়ে দেওয়ার দাবিতে টানা ৮ম দিনের মতো বৃহস্পতিবার দুপুরে সড়কের ওপর অবস্থান নেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। এতে সায়েন্স ল্যাব হয়ে মৎস্য ভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১:৩০টার দিকে প্রায় শতাধিক শিক্ষক দ্রুত নিয়োগের দাবিতে রাস্তায় নেমে পড়েন। একই সময় পাশে অবস্থান করতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। দুপুর ২:৩০টার পর পুলিশ তাদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ করে পুলিশ। জলকামানের পানি ছিটিয়ে তাদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেওয়া হয়। জলকামান থেকে তাদের ওপর পানি ছিটানো হয়। এক পর্যায়ে শাহবাগ মোড় থেকে পিছু হটতে বাধ্য হন তারা। বেলা ২:৩০টার দিকে তারা পাশেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। এর আগে সকাল থেকে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় অনেককেই কাফনের কাপড় পরে আন্দোলনে অংশ নিতে দেখা যায়।